দেশে যে ভাও উঠতা হইয়া নৌকা বাপ, ওই বাড়ির উপর টিকটিকি লেগে গেছে। পরিষ্কার। জি ভাই, জিনিসপত্রগুলো কি করব? আহা, জিনিসপত্র যেভাবে আছে ওইভাবেই থাকুক। শোন, বাড়িতে টয়লেট লাগায় দে। বাড়িওয়ালা দেশের বাইরে গেছে, আমি তোর লাগে পরে কথা কমু। তাহলে আমরা দুজন কি করব? তোরা সন্ধ্যার পর নতুন বাড়িতে আইবি। ভাড়াটিয়া পাইলে যেভাবে হোক বাসা ভাড়া দিয়ে দিবি। ভাড়া কম হলেও সমস্যা নাই। পরিষ্কার। বাড়ি ভাড়ার জন্য এসেছি। বাড়ি ভাড়া? আর দেখুন পছন্দ হয় কিনা। আসুন। আসুন আসুন আসুন। দেখুন দেখুন, এই হলো ড্রয়িং রুম, ওপাশে বেডরুম আছে। তাহলে আমি একটু দেখে আসি। জি যান। দোস্ত, এইটাকে যদি নিতে পারি হাতেম ভাই মহা খুশি হবে। তার আগে আমরা একটু। আচ্ছা, ভাড়া কত? ভাড়াই ঠেকবেন না, তার আগে ওপাশে আরো রুম আছে, দেখে আসুন। আসুন। ঠিক আছে। আসুন 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 আসুন। এই যে দেখুন, এটা হলো আরেকটা বেডরুম। হ্যাঁ, বসুন। ধন্যবাদ। এবার বলুন ভাড়া কত? বাড়িটা কার জন্য নেবেন? আমার নিজের জন্য। আসলে আমি বিউটি পার্লারের ব্যবসা করি। বিউটিফুল। আপনাকে ভাড়া দিতে হবে না, একটু ভাড়া খাটলেই চলবে। মানে? আপনার মতো সুন্দর যুবতীর হাত থেকে টাকা নেওয়া যায় না, ভালোবাসা নেওয়া যায়। আপনি আপনি যখন এই বাড়িতে ঢোকেন, দূর থেকে আপনাকে দেখে বাইরে অপেক্ষা করছিলাম। আর যদি আপনাকে না দেখতাম কি হতো ভেবে দেখেছেন? কি আর হতো, ওরা আমাকে নষ্ট করতো আর আমি নষ্ট জীবনকে শেষ করে দিতাম। তাতে কি সমস্যার সমাধান হতো? অবশ্যই হতো। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনার সব ঘটনা আমাকে খুলে বলতে পারেন। আবার ফেলে দিলে? বলছি না। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। হাসি বন্ধ করো, হাসি বন্ধ করো। থাক, ওকে ধমকে লাভ নেই। হাই, তুমি এখানে বসে বসে খেলা দেখছো? তুমি ওর সাথে গেলে না কেন? আমি অন্যদিকে গিয়েছিলাম বাড়ি ভাড়া দেখতে। তোমরা এদিকে এসো। আজ থেকে এই মেয়ে আমাদের সঙ্গে থাকবে। টোনাটুনি, ও হচ্ছে তোমাদের নতুন সঙ্গী। আর আমি? তুমি তো আগেই ওদের সাথে মিশে গেছো, তবে তোমাকে নতুন কাজ দেওয়া হবে। ঠিক আছে, যাও। যেই দেশে যেই ভাও উঠতে হইয়া নৌকা বাও। লুচ্চার বাচ্চারা, লুচ্চার বাচ্চারা। কনফার্ম কোথাও লুচ্চামি করতে গিয়ে ধরা খাইছস। পরিষ্কার। তখন লিখে আমার কত বড় ক্ষতি হয়েছে জানস? কই গেছিলি ক? কোন জায়গায় গিয়া গরু ধুলে খাইয়াইছ? বাবা রে বাবা, আমার সামনে এমন ভাব করতেছে যেন ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। এই জায়গা থেকে না, লুচ্চার বাচ্চারা। আসসালামু আলাইকুম। সালাম। ভাতিজা, হঠাৎ বাড়ি ছেড়ে দিয়া আমাকে জরুরি ভাবে তলব করেছো, ঘটনা কি? কোনো দুর্ঘটনা না তো? আপনার তো কয়েকদিন আগে কইলাম এলাকার লোকজন খুব ঝামেলা করতেছে। আপনার এত বড় ক্ষমতা, আপনি আমার চাচা, অথচ আপনি কিছুই করতে পারলেন। তোমাকে তো আগেই বলেছি, খুন, ডাকাতি, রাহাজানি এই জাতীয় একটা কিছু করো, তখন দেখবে আমার ক্ষমতা কতখানি বড়। অথচ তুমি এমন একটা 2 নম্বর কাজ করো ভাতিজা,
যার কোনো তদবির চলে না। আরে চাচা, আপনি কইলেন আমার মুরব্বী। আবার কি? কথা কই আপনার লাগে বুঝাই। কি যে একটা কথা কইলেন চাচা, আমার কাছে কোনো তদবির চলে না। আরে আমার সহযোগিতা ছাড়া আপনাকে মতো টাকাওয়ালা লোক আনন্দ ফুর্তিও হয় না। আচ্ছা আপনিই কন, আমার কাছে কোনো ভেজাল মাল পাইছেন? একদম খাঁটি তরতাজা কাঁচা মালের ব্যবসা করি। আমার কাঁচা মাল পচে না, গলে না, সুটকিও ধরে না। যে পায় মনের মধ্যে তৃপ্তি পায়, তাইলে আমার ব্যবসাটা 2 নম্বর হইল কেমনে চাচা? এই যে প্রত্যেক দিন বড় বড় নাম করা হোটেলে, মিষ্টির দোকানে, বেকারিতে পুলিশ হামলা দিয়া খাবারের মধ্যে ভেজাল পাইতাছে, রং মাখায়া খাবারের গেলামার বাড়াইতাছে, বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনেও ভেজাল মাখাইতাছে। কথা একটা চাচা, দুনিয়ায় ভালো মানুষের ভাত নাই। সে যাওক, আমার জুলির খবর কি চাচা? খুব ভালো আছে। দামি গহনা, বিদেশি পাতলা কাপড়, চিকুন চাইলের ভাত, এক কথায় রাজরানীর হালেই আছে। জীবনে একটা মেয়ারে ভালোবাসছিলাম, সেইটাও তোমার বন্ধুর জন্য চাইলা, আমিও দিয়া দিলাম। শোনো, আমার বন্ধুর সম্পত্তি ভোগ করার মতো কোনো লোক নাই। তার মৃত্যুর পর জুলি হবে সমস্ত সম্পত্তির মালিক। আর জুলি মালিক মানে তুমি মালিক। চাচা পরিষ্কার। এত মনোযোগ দিয়ে কি দেখছো? আমাকে দেখো। এত দেখো না। কতটুকু দেখবো? আসলে তুমি খুব দুষ্টু। হ্যালো, সিজা বলছি। আমি আসছি। কে ফোন করেছে ডার্লিং? মিল থেকে ম্যানেজার ফোন করেছিল, জরুরি একটা কাজ আছে। আমিও যাব। তুমি রেস্ট নাও, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ডাক্তার? প্রেশারটা বেড়ে গেছে, তেমন সমস্যা নেই, ওষুধ দেওয়া আছে, চলতে থাকবে। শুনুন, আপনি প্রতিদিন একবার এসে দেখে যাবেন। আমার মনে হয় ওনাকে দেশের বাইরে নিয়ে গেলে ভালো হতো। কে নিয়ে যাবে বলুন? এদিকে আমি একা, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ঝামেলা আছে, সারাক্ষণ আমাকে ব্যস্ত থাকতে হয়। তারপরেও চেষ্টা করে দেখুন। চলি, আসসালামু আলাইকুম। শোনো, এরকম চিত হয়ে শুয়ে থেকে কোনো লাভ নেই। মেয়েকে হোস্টেল থেকে বাড়ি থেকে নিয়ে এসো। কেন? তোমার দেখাশোনা করার জন্য। হ্যাঁ, তোমার জন্য আমার মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাক। আমার জন্য নয়, বলো তোমার জন্য। দেখো, আমি ঝগড়া করার জন্য তোমাকে আসতে বলিনি। ডাক্তার তোমার সঙ্গে কথা বলবে, সেই জন্য ফোন করেছিলাম। আমি জানি বর্তমানে তোমার সময় অনেক মূল্যবান, সারাক্ষণ ব্যবসার কাজে ব্যস্ত থাকো, প্রায় বিদেশ যাচ্ছ। শুধু আমার কাছে আসার তোমার সময় হয় না, কারণ ভালো লাগার মতো কোনো কিছুই এখন আমার মধ্যে নেই। তাহলে তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, ধন্যবাদ। এই জন্যই আমি আসি। আর দেখো না,